তো আমরা তো আর সেটা করব না, আমরা যা বলি সেটা করি এখন পর্যন্ত তাই। সুতরাং সেটার জন্য আমাদেরকে কোনো রকমের কেউ যদি ভাবে যে আমরা চীনকে বেশি প্যান্ডার করছি, এটা একদম ঠিক না। চীনের বিষয়ে আসলে এত আগ্রহের জায়গা বোধহয় ভারত সফরকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল, এবং সবচেয়ে বেশি কেন্দ্র করে তৈরি হয়েছিল যখন তিস্তা ইস্যুতে চীনের বাইরে ভারত একটা বড় ধরনের আগ্রহ দেখিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো যে এই সফরে তিস্তা প্রকল্প নিয়ে কোনো আলোচনাই হয় নাই এখনো পর্যন্ত, আমরা প্রাথমিকভাবে যা জানতে পেরেছি। এটি আসলে কেন হলো? তো এই তিস্তার কথা দিয়ে শুরু করি। জি। যে মাননীয় প্রধানমন্ত্রীর সফর শুরু হওয়ার একদিন দুই দিন আগেই চীনা রাষ্ট্রদূত ঢাকায় যে বক্তব্যগুলো দিয়েছিল, তার থেকেই মনে হয়েছিল যে তারা এই বিষয়ে কোনো রকমের চাপ সৃষ্টি করবে না বাংলাদেশের উপর, এবং সেটা হয়নি। কিন্তু ওখানে একেবারে এই ব্যাপারে কোনো কথোপকথন হয়নি, সেটা আমি বিশ্বাস করি না, কারণ এটা একটা এত লিভিং একটা ইস্যু। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। ঠিক আছে, উনি সেটা বলেছেন। আমার ধারণা যে কিছু না কিছু কথোপকথন অনানুষ্ঠানিকভাবে হলেও এটা নিয়ে কথা হয়ে থাকতে পারে। কিন্তু সেখানে যে চীনা রাষ্ট্রদূত এখানে যে কথাটা বলে গেছিলেন যে এটার ব্যাপারে বাংলাদেশের সার্বভৌম বিষয়, এটি বাংলাদেশের সিদ্ধান্ত যা হবে আমরা সেটাকে সম্মান জানাবো। সুতরাং তখন থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল যে এই বিষয় নিয়ে তারা কোনো রকম চাপ সৃষ্টি করবে না। বাংলাদেশ যখন ঠিক করবে, বাংলাদেশ প্রধানমন্ত্রী কি বলেছেন যে চীন এটা রিভিউ করে তাদের একটা মতামত দিয়েছে, ভারত আগ্রহ প্রকাশ করেছে তারা তাদের মতামত দিক, তাদের দল আসবে, টেকনিক্যাল কমিটি, তারা টেকনিক্যাল রিপ্রেজেন্টেটিভ আসবে, তারা আসলে তারা কি মতামত দেয় সেটা দেখবো। আমাদের স্বার্থ অনুযায়ী আমরা তখন যার সাথে আমাদের করতে ইচ্ছা করে সেটা করব। এই প্রকল্পে প্রথম প্রস্তাবনা আসে চীনের কাছ থেকে। হ্যাঁ, প্রস্তাবনা এখানে একটু কথাটা আমার মনে ভুল। সেটা হচ্ছে এই প্রকল্পটা বাংলাদেশের। বাংলাদেশ বহুদিন ধরে এই একটা প্রকল্প নিয়ে চিন্তা ভাবনা করছে, তিস্তা ব্যারেজ এবং অন্যান্য বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করছে। তারপরে আমরা একটা নিয়ে যখন আমরা চিন্তা পেলাম যে ভারতের কাছ থেকে পাওয়া যাবে না, পানি পাওয়া কোনো মানে নিয়মিত পানি পাওয়ার কোনো ব্যবস্থা নেই, তখন কিভাবে আমরা মানুষকে একটা দিতে পারি, সুরক্ষা দিতে পারি, সেই জন্য আমরা একটা প্রকল্প চিন্তা ভাবনা করে সেইটা আমরা চীনকে বললাম যে তোমরা দেখো তোমরা এটা আমাদেরকে সাহায্য করতে পারো কিনা। তখন তারা তাদের মতন করে এটা রিভিউ করে তারা একটা মতামত দিয়েছে। আমি সেটাই বলছি যে আমাদের প্রাথমিক আমাদের প্রাথমিক আলোচনাটা চীনের সাথেই হয়েছে, এবং তারপরে ভারত এসে তাদের আগ্রহ জানিয়েছে, এবং ভারত দ্রুততম সময়ে এই প্রকল্পের জন্য তাদের টেকনিক্যাল টিম পাঠাচ্ছে। কাজে চীনও যদি সেই ব্যাপারে একই রকম আগ্রহী হয়ে থাকে, তাদেরও টেকনিক্যাল টিম, তাদেরও একটা উল্লেখযোগ্য পদক্ষেপ বা কিছু তো তাদের এই বিষয়ে থাকার কথা। তারা তাদের কাজটা তারা করে ফেলেছে, তারা তো তাদের রিভিউ করেছে, ভারত তখন এটা রিভিউ করে নাই। আচ্ছা, তারা জানাবে, কিন্তু তখন বাংলাদেশ ঠিক করবে যে ভারত করবে না চীন করবে নাকি না দুই পক্ষই করবে, কারণ এটা তো ছোট প্রজেক্ট না, অনেক বড় প্রজেক্ট। তো আমার এটা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রজেক্টের জন্য বসে থাকাটা ঠিক না, কারণ লোকজনকে যদি আমরা কোনো রকমের দিতে চাই তো সেটা যত তাড়াতাড়ি পারা যায় সেটা দেওয়া। আচ্ছা, এখানে কতগুলো জিনিস আসলো, বাজেট, রিজার্ভ, বাণিজ্য সাপোর্ট, এগুলোর ব্যাপারে যে আমরা আশা করেছিলাম, তারা যে আমাদেরকে নিরাশ করেছে এটা কিন্তু ঠিক না। আমরা আরও কয়েকটি দেশের কাছে চেয়েছি, ভারতের কাছে চেয়েছি, ইউএইর কাছে চেয়েছি, সৌদি আরবের কাছে চেয়েছি, সত্যিকার অর্থে কিন্তু কেউ এখনো কমিট করে নাই। আমরা একটু আন্দাজ পাচ্ছি যে সৌদি আরবের ব্যাপারে কিছু করবার চিন্তাভাবনা করছে, কি করবে এখনো আমরা ভালো করে জানি না। আচ্ছা, কিন্তু একমাত্র চীন বলার সাথে সাথে তারা বললো ঠিক আছে 1 বিলিয়ন ইউয়ান আমরা দিচ্ছি। আচ্ছা, তারপরে তারা বলছে তারা লোক পাঠাবে, আলাপ আলোচনা করে কি ধরনের সমর্থন সাপোর্ট তারা আমাদেরকে দিতে পারে। তারা বলছে তারা কি বলে অনুদান দিতে পারে, তারা সফট কি বলে বিনা সুদের ঋণ দিতে পারে, তারা অল্প সুদের ঋণ দিতে পারে, অথবা কমার্শিয়াল ঋণ দিতে পারে। এগুলো তো তারা বাতিল করে দেয় নাই, বরং অন্য দেশগুলোর তুলনায় তারা আগ বাড়িয়ে তারা প্রতিনিধি দল পাঠাবে, এটা নিয়ে আলাপ আলোচনা হবে এবং আমাদের প্রয়োজন অনুযায়ী তারা এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এটা আমি অনেক পজিটিভ হিসেবে দেখছি যে 1 বিলিয়ন ইউএনে থেকে থাকার কোনো চিন্তা ওইভাবে মনে করাটা ঠিক না। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে এইগুলো কথা তো এসছে, প্রকল্পে বিনিয়োগ, দক্ষিণাঞ্চলের অবকাঠামো, এগুলো আসছে। চীনের প্রাপ্তির কথা আমার বন্ধু বলছিলেন, আমি মনে করি এটা কিন্তু নতুন না। সবসময় যখনই চীনের সাথে বড় কোনো আমাদের হয়, সবসময় চীনের কোর ইন্টারেস্টের কথা থাকে, এবং চীনের কোর ইন্টারেস্ট কিন্তু শুধু 9 লাইন না, এটা একমাত্র তাদের যে সার্বভৌমত্বের দাবি ওইখানকার দক্ষিণ চীন সাগরে বিভিন্ন দ্বীপগুলোতে, তারা কিন্তু 9 লাইন দিয়ে পুরো সাগরটাকে দখল করতে চায় না, এটা ভুল একটা ধারণা।
তারা হলো যে ওখানে যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলোর সার্বভৌমত্ব দাবি করে, এবং সেই দ্বীপগুলোর যদি সার্বভৌমত্ব দাবি সঠিক হয় এবং সেগুলো যদি দ্বীপ হিসেবে স্বীকৃত হয়, তাহলে সেটার 12 মাইল দূর পর্যন্ত তারা পাবে, সার্বভৌমত্ব পাবে, তার বেশি তো না। সুতরাং এবং কখনো সবসময় যখনই চীনের বিরুদ্ধে কেউ কিছু বলতে চেষ্টা করে, ওখানে বলা হয় রাইট টু নেভিগেশন। সেই রাইট টু নেভিগেশন কারো কখনো করেছে, খর্ব করেছে চীন? কোনো একটা এক্সাম্পল আছে? একদম নাই। বরং যেটা করা হয় যে চীন যেগুলোকে তার সার্বভৌম এলাকা মনে করে, সেখানে মাঝে মাঝে রণতরী বা প্লেন এগুলো পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কেউ কেউ। সুতরাং সেগুলো হলো উস্কানি দেওয়া, সেই উস্কানি দিয়ে কাজটি করানো হচ্ছে। আর চীনের কোর ইন্টারেস্টের মধ্যে যেমন দক্ষিণ চীন সাগরে তাদের যে বিভিন্ন জায়গায় তারা সার্বভৌমত্ব দাবি করছে সেটা, আর কিন্তু তার চেয়েও বড় হলো তাইওয়ান এবং তিব্বত তাদের কি বলে ইন্টিগ্রাল পার্ট অফ চায়না, এটা সবাই মেনে নেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশ এটা মেনে নিয়ে 3টা চুক্তি করেছে চীনের সাথে, তারপরেও তারা আবার একটা তাইওয়ান অ্যাক্ট করে। তো এটা তো আমরা তো আর সেটা করবো না, আমরা যা বলি সেটা করি, এখন পর্যন্ত তাই। সুতরাং সেটার জন্য আমাদেরকে কোনো রকমের কেউ যদি ভাবে যে আমরা চীনকে বেশি প্যান্ডার করছি, এটা একদম ঠিক না। আমরা যেটা করা উচিত যেটা করা উচিত এবং তাদের সাথে আমাদের সম্পর্ক যে জায়গাতে থাকা উচিত, আমি একটু থামাই আপনাকে, তাহলে সেই জায়গাটা পর্যন্ত আমরা আমাদের সীমাটা রেখেছি এবং চীনের সাথে আমাদের সেই সম্পর্কটা সেই জায়গায় রেখে আমরা এখানে ফিরেছি।